বাড়িতে গেলেই তো আমার পাগলটা আমারে ধরবো, আব্বু কি আনছো? কেমনে খালি হাতে বাড়িতে যাই? বন্ধুর কাছ থেকে ধার করেছে, দোকান থেকে ঋণ নিয়েছে, বাকি নিয়েছে, তবুও তোমার কথা ভুলে নাই। এজন্য আল্লাহ পাক কয় আজকে তোমার বাবা তোমার সেই দিনের অবস্থায়, আর তুমি আজকে তোমার বাবার অবস্থানে। আজকে তোমার পকেটে টাকা, বাবার পকেটে টাকা নাই। শিশুকালের কথা ইয়াদ কইরো। শিশুকালে বাবা তোমার আবদারটা যেমন পূরণ করার চেষ্টা করেছে, শত ব্যস্ততা, শত সব কিছুর ভিতরেও তুমিও আজকে বাপ মার আবদারটা সবার আগে পূরণ করো। ইয়া রাসূলুল্লাহ, এত বড় কথা গো নবী। আমি জানতে চাই আপনার কাছে, যদি বাপ মা সন্তানের উপরে জুলুম করে, যদি মা বাবা কোনো অন্যায় করে, বাবা যদি সন্তানকে ঠগায়, বাপ মা যদি দুই নজরে দেখে, সন্তানগুলাকে এক নজরে না দেখে, তবুও কি বাপ মার সাথে ভালো আচরণ করা লাগবে? আল্লাহ নবীকে যখন এই প্রশ্ন করা হয়, যেই প্রশ্নটা অনেকে আমাদেরকেও করে, তখন আল্লাহ নবী যে জবাব দিয়েছিলেন, ও যুবক দিলটা নরম করে কথাগুলি বুঝো। আমার নবী জবাব দিয়েছিলেন, ওয়া ইন যালামা ওয়া ইন যালামা ওয়া ইন যালামা। রাসূল তিনবার বলছেন, যদি বাপ মা জুলুমও করে, বাপ মা যদি জুলুমও করে, বাপ মা যদি জুলুমও করে, তবুও সন্তান বাপ মার সাথে জুলুম করতে পারবে না। মার সাথে বাবার সাথে ভালো আচরণ করা লাগবে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ পাক বলেন, বন্ধু তোমার রবের ফরমান, গোলামি চলবে শুধুমাত্র আমি আল্লাহর, বন্দেগি চলবে শুধুমাত্র আমি আল্লাহর। ধন দৌলত চাইব তো কার কাছে? সন্তান চাইব কার কাছে? সুখ শান্তি চাইব কার কাছে? এরপরে আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। দ্বিতীয় নির্দেশ হলো, মা বাবার সাথে উত্তম আচরণ করো। আমার হক আদায় করার পরপরই তোমরা তোমাদের বাপ মার হক আদায় করো, ইহসানের আচরণ করো। ইহসান কাকে বলে রে যুবক? এর ব্যাখ্যা আল্লাহ পাক নিজেই শুরু করে দিয়েছেন। ইম্মা বলে আল্লাহ তাফসীর শুরু করলেন। সকল নির্দেশের তাফসীর আল্লাহ নিজে করেন না। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ শুধু মূল নীতি বলেন, ব্যাখ্যা করেন মায়ার নবী তার হাদিস শরীফে। আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। কেমনে নামাজ পড়বো, কেমনে দাঁড়াবো, কেমনে রুকু করব, কেমনে সেজদা করব, আল্লাহ বলেন এসব কিছু জানতে হলে আমার বন্ধুকে দেখে দেখে নামাজ পড়ো। আমি আমার আলোচনাকে তিনটা ভাগে ভাগ করব। এক নাম্বার হলো কোরআন হাদিসের ভিতরে বাপ মার হক নিয়ে কত গুরুত্ব দেওয়া হয়েছে। তারপরে আমি বলবো মা বাবার সাথে ভালো আচরণ করলে পরে আল্লাহ কি পুরস্কার দুনিয়াতে নগদ দেয়, নগদ। এরপরে আলোচনা করব বাপ মার সাথে বেয়াদবি করলে আল্লাহ পাক দুনিয়াতে কেমন নগদ শাস্তি দেয়, বাস্তব কিছু ঘটনা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন আমার নির্দেশ হলো বাপ মার সাথে উত্তম আচরণ তোমরা করো, ইহসানের আচরণ করো। ইহসান বলা হয়, ইহসান বলা হয় কোন জিনিসকে সহজ ভাষায় আমি আপনাদেরকে বলি। ইহসান বলা হয় আমি কি পাইলাম না পাইলাম সেটা দেখার বিষয় নয়। আমি যখন আপনাকে দিব 100 দিব, আপনি আমারে কদ্দুর দিলেন, 10 টাকা দিলেন না 50 দিলেন, 90 দিলেন না 80 দিলেন, এটাও না। আমি যখন আপনারে দিমু 100 দিমু। আল্লাহ বুঝাইতে চান, ও দুনিয়ার সন্তানের দল, মা তোমারে কেমন দিল না দিল, বাবা তোমাকে কেমন দিল না দিল, বাপ মার কাছ থেকে কেমন আচরণ তুমি পাইলা কি পাইলা না, এটা তোমার দেখার বিষয় না। তুমি যখন বাপ মার সাথে আচরণ করবা, আমি আল্লাহর নির্দেশ হলো 100 ভালো আচরণ করো। কেন, কি জন্য? অনেকেরই মনে এমন প্রশ্ন থাকতে পারে, হুজুর মা বাবার সাথে ভালো আচরণ তো করব, কিন্তু কেমনে করব?
মা তো আমার সাথে ভালো আচরণ করেন না, আব্বা তো আমাকে ঠকাইছে, ভাইকে ভালো জমিগুলি দিছে, আমাকে কম দামি জমি দিছে, আব্বা তো আমারে ঠকাইছে, আমার সন্তানকে আব্বা আম্মায় কম মায়া করে, ভাইয়ের সন্তানকে বেশি মায়া করে। এমন বহু প্রশ্ন তোমার আমার অন্তরে থাকতে পারে। ওই অন্তরের জবাব দিয়া আল্লাহ পাক ইহসান শব্দ উল্লেখ করেছেন। আল্লাহু আকবার। এজন্যই মায়ের নবী তার ব্যাখ্যা দিয়েছেন। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال من أصبح مطيعا لله في والديه أصبح له بابان مفتوحان من الجنة। নবীজি বলেন, কোন সন্তান যদি রাতের বেলা বাপ মারে খুশি করে ঘুমায়, এমন ভাবে সে ঘুমাইল, মা তার উপরে খুশি, বাবা তার উপরে খুশি, মার মন জয় করেছে, বাবার মন জয় করেছে, এই অবস্থায় যদি নবীজি বলেন সন্তান রাতের বেলা ঘুমায়, সকাল হতেই আল্লাহ পাক তার জন্য জান্নাতের দরজা খুলে দেয়। ওমান আসবাহা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনান নার। নবীজি সাহাবায়ে কেরামের সামনে যখন এই ওয়াজটা করেন, রাসূল বলেন, এর বিপরীতে যদি কোনো সন্তান রাতের বেলা মার মনে কষ্ট দেয়, বাবার মনে কষ্ট দিছি দিনের বেলা, অথচ ঘুমায় গেছে, মার কাছ থেকে মাপ নেয় নেই, বাবার কাছ থেকে মাপ নেয় নেই, এমন আচরণ সে করছে যে আচরণে মার কলিজায় লাগছে, বাবার কলিজায় ব্যথা পেয়েছে। ঘুমাইতেছে অথচ মাকে খুশি করে নাই, বাবারে খুশি করলো না, ঘুমায় পড়তেছে বউ বাচ্চা নিয়া, এইদিকে মার কলিজা জ্বলতেছে, বাবার কলিজা জ্বলতেছে, মার চোখ দিয়া পানি, বাবার চোখ দিয়া পানি, বাবা ঘুমায় না, মা ঘুমায় না, অন্তরের জ্বালার কারণে ঘুম আসে না। এইদিকে যুবক বউ নিয়া বাচ্চা নিয়ে ঘুমায় পড়লো, রসুল কয়ে তোমার জন্য সকাল হইতেই জাহান্নামের দরজা খুলে দেওয়া হয়। নাউজুবিল্লাহ, জোরে কর। নবীজি যখন এই ওয়াজটা সাহাবায়ে কেরামের সামনে নবী করেন, মজলিস থেকে একজন সাহাবী দাঁড়ায় বলতেছে, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন যালামা। সাহাবী বলতেছে, নবী গো, এত কঠিন ওয়াজ আপনি করলেন, এতে করে বোঝা যায় যদি কোনো সন্তান বাপ মার কলিজায় ব্যথা দিয়া ওই রাত্রে ঘুমায়, আর যদি ওই রাত্রি তার জীবনের মরণ হয়, এই রাত্রি যদি তার রাত শেষ রাত হয়, তাহলে তার জীবনের যত নেক আমল, চাই সে যত বড় হাজি হোক, যত বড় গাজী হোক, যত বড় নামাজি হোক, যত বড় তসবিওয়ালা হোক, ওই রাত্রি যদি তার মরণ হয়, যেই রাত্রে বাপ মার কলিজায় ব্যথা ছিল, অথবা বাবার কলিজায় ব্যথা, মার কলিজায় ব্যথা, খুশি করে নাই, এই রাত্রে যদি তার মরণ হয়, কোনো আমল তারে জান্নাতে নিতে পারবে না। কারণ সকাল হতেই যেহেতু তার জাহান্নামের দরজা খোলা, মরতে দেরি, জাহান্নামে যাইতে দেরি হবে না। ইয়া রাসূলুল্লাহ, এত বড় কথা গো নবী, আমি জানতে চাই আপনার কাছে, যদি বাপ মা সন্তানের উপরে জুলুম করে, যদি মা বাবা কোনো অন্যায় করে, বাবা যদি সন্তানদের ঠগায়, বাপ মা যদি দুই নজরে দেখে, সন্তানগুলাকে এক নজরে না দেখে, তবুও কি বাপ মার সাথে ভালো আচরণ করা লাগবে? আল্লাহ নবীকে যখন এই প্রশ্ন করা হয়, যেই প্রশ্নটা অনেকে আমাদেরকেও করে, তখন আল্লাহ নবী যে জবাব দিয়েছিলেন, ও যুবক, দিলটা নরম করে কথাগুলি বুঝো। আমার নবী জবাব দিয়েছিলেন, ওয়া ইন যালামা ওয়া ইন যালামা ওয়া ইন যালামা। রাসূল তিনবার বলছেন, যদি বাপ মা জুলুম করে, বাপ মা যদি জুলুম করে, বাপ মা যদি জুলুম করে, তবুও সন্তান বাপ মার সাথে জুলুম করতে পারবে না, মার সাথে বাবার সাথে ভালো আচরণ করা লাগবে। ধীরের নবী, আমার আপনার নবী, দরদি নবী জবাবটা শুনে দিছেন, গোটা উম্মতকেও নবী জবাব শুনায় দিছেন। আমাদের যদি কেউ এমন প্রশ্ন করে, তখন নবীর হাদিসটা শুনায় দেই। আমি বলি, ভাই, এর জবাব আমরা দিব না,
জবাব রহমতের নবী দিয়া গেছে। সুবহানাল্লাহ। প্রশ্ন করতে পারেন তাহলে হুজুর, মা বাবা যে এই অন্যায় করলো, বাপ মা যে অন্যায়টা করলো, মা যে অন্যায় করলো, বাবা যে অন্যায় করলো, দুই নজরে সন্তানকে দেখলো, অথচ সব সন্তানকে এক নজরে দেখার কথা, এটা কি অন্যায় হয় নেই? অবশ্যই অন্যায় হয়েছে, অবশ্যই বাপ মা জুলুম করেছে, কিন্তু এর বিচার দুনিয়াতে সন্তানে করবে না, এর বিচার হবে আল্লাহর আদালতে। বিচার হবে কোথায়? ওই দিন আল্লাহ ঠিকই জিজ্ঞেস করবে, সন্তানগুলাকে দুই নজরে কেন দেখছো? একজন রে তুমি কেন ঠগাইছো, আরেকজন রে কেন ভালো জমি দিছো? জবাব আল্লাহর আদালতে হবে। কিন্তু দুনিয়ার নিজাম নবী বলে দিয়েছেন, দুনিয়ার নিজাম হলো সন্তান দুনিয়াতে বাপ মার সাথে খারাপ আচরণ করতে পারবে না, বরং ভালো আচরণ করা লাগবে। বাপ মারে খাওয়াইতে হবে, বাপ মার সাথে সুন্দর কথা বলতে হবে, আঘাত দিয়া ধমক দিয়া গালি দিয়ে কথা বলতে পারবে না। কারণ একমাত্র কারণ বাপ মা সন্তানের কাছ থেকে ভালো আচরণ পাও না শুধু এক কারণে, কিছু যদি নাও দেয় তবুও ভালো আচরণ পাও না, কারণ মা বাবা হলো তার দুনিয়াতে আসার মাধ্যম। এই বাপ মার উসিলায় তুমি দুনিয়া দেখছো, এজন্য শুধু এতটুকুর কারণে, আর কিচ্ছু যদি তোমার মা বাবা তোমারে নাও দেয়, শুধু এতটুকুর খাতিরে তিনি আমার মা, তিনি আমার বাবা, তোমার কাছ থেকে বাপ মা ভালো আচরণ পাও না। কথাটা বুঝে আসছে ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ এবার ব্যাখ্যা করা শুরু করে দিলেন। নামাজের ব্যাখ্যা আল্লাহ করেন নাই, হজের ব্যাখ্যাও আল্লাহ করেন নাই। এ কথা আল্লাহ কয় নেই হজের এতটা ফরজ আছে, হজের এতটা ওয়াজিব আছে, হজ করতে এই করা লাগবে। আল্লাহ নিজে তাফসীর করেন নাই। নামাজের ব্যাপারে আল্লাহ তাফসীর করেন নাই, কিন্তু তাফসীর আল্লাহ নিজে করেছেন মা বাবার হকের ব্যাপারে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ভালো আচরণ করো বাপ মার সাথে, এতটুকু বললেই আল্লাহর কথা এনাফ ছিল, এনাফ ছিল। বাকি আরো যদি বুঝতে চাও আমার বন্ধুর কাছ থেকে বুঝো, আমার নবীর কাছ থেকে বুঝো, এতটুকু বললো আল্লাহ পাকের চলতো। কিন্তু আল্লাহ এখানে থামলেন না। আল্লাহ বাপ মার সাথে কেমনে ভালো আচরণ করব এর ব্যাখ্যা আল্লাহ নিজেই শুরু করে দিছে। তাফসীর করতেছেন কে? একটু আওয়াজ দিয়া আরো জোরে। সব জায়গায় আল্লাহ তাফসীর করেন না, কিন্তু এখানে আল্লাহ নিজে তাফসীর শুরু করছে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক বলেন শুনো, ইম্মা বলে আল্লাহ তাফসীর শুরু করলেন, শুনো সর্ববয়সী বাপ মার সাথে ভালো আচরণ তোমরা করবা, কিন্তু যখন মা বাবা বৃদ্ধ হয়ে যায়, বাবা যখন বয়স্ক হয়ে যায়, মা যখন বৃদ্ধা হয়ে যায়, তখন তাদের সাথে তোমরা আলাদাভাবে ভালো নজর রাখো। সাবধান, বৃদ্ধ বয়সী বাপ মারে ধমক দিস না, বাপ মার সাথে চোখ লাল করে কথা বলিস না। কারণ মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন ঘরেও তার দাম কমে যায়, সমাজও তার দাম কমে যায়। কেউ তারে দাম দিতে চায় না, কেউ তারে ভয় পায় না। আগে ভয় পাইতো সমাজ, ভয় পাইতো সন্তান, ভয় পাইতো সবাই। এখন কেউ ভয় পায় না। সমাজের মানুষও কয় মে এখন কম কথা কও, বুড়া হয়ে গেছো, এত বুঝ নাই, এখন এত বুঝো না, একটু বসো, কম কথা কও। ঘরে কথা কইলেও বউ কয় একটু কম কথা কও। ফুলাফান এখন বড় হইছে, এরার বুঝ তোমার আমার থেকে বেশি, কম কথা কও কয়ে বউ তারে আটকায় দেয়। এইভাবে তখন সমাজের ভিতরে, ঘরের ভিতরে তার আস্তে আস্তে যখন মানুষজন তারে অবহেলা শুরু করতে চায়, তখন আল্লাহ কয় সাবধান,
ওই বয়সটা তো বাপ মার দিকে চোখ তুলিস না রে যুবক, চোখ লাল করে কথা বলিস না, ধমক দিয়ে কথা বলবি না, নরম নরম ভাষায় কথা বলো, নরম নরম ভাষায় তুমি কথা বলো। আজকে তোমার বাবা বৃদ্ধ, কোমরে জোর নাই, ইনকাম করার ক্ষমতা নাই, পকেটে তার টাকা নাই, ওষুধ কিনতে চাইলে বাবা নিজের টাকা দিয়ে কিনতে পারে না, তোমার মায়ের জন্য পান আনতে চাইলে বাবা আনতে পারে না, কারণ আজকে কোমরে জোর নাই, হাতে শক্তি নাই, কাজ করার ক্ষমতা নাই, পকেট শূন্য। নিজের ঔষধ আনতে গেল তুমি সন্তানের কাছে চায়, মা পানের জন্য সন্তানকে কয়ে দেয় বাবা পান শেষ, পান আইনো। বাবা কয় বাবা বাজান রে গ্যাস্ট্রিকের ট্যাবলেট শেষ, গ্যাস্ট্রিকের ট্যাবলেট নিয়ে আইসো। এই বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বাবার এমন কিছু আবদার তোমার কাছে থাকতে পারে যে আবদারটা পূরণ করার ক্ষমতা তোমার নাই, হয়তো বা তোমার পকেটে তখন টাকা নাই, তবুও বাবায় কয়ে দিছে এটা আইনো। টাকা নাই বিদায় চোখ লাল করবি না রে যুবক। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ কয় চোখ লাল করবি না, ধমক দিও না, ধমক দিও না, এমন কোন আচরণ কইরো না যে আচরণে মায় উফ কয়, বাবায় উফ কয়, অথবা বাবার কথা শুই না তুমি উফ। তোমরার জ্বালায় আর বাসি না, খালি এটা লাগবো ওটা লাগবো। আল্লাহ পাক কেমনে তাফসীর করাটা করছে, আমরা যেমন মুখ দিয়ে কই উফ আহ উহ আহ, আল্লাহ কয় বাপ মার সাথে জীবনে কোনোদিন উহ আ শব্দটাও কইর না। আজকে তুমি যুবক, তোমার পকেটে টাকা, একদিন তোমার বাবার পকেটেও টাকা ছিল, যেদিন তোমার বাবার পকেটে টাকা ছিল ওই দিন তুমি ছিলে ছোট, তোমার পকেটে সেদিন টাকা ছিল না। তোমার কিছু লাগলে বাবার কাছে বলতে হতো আব্বু আমার জামা লাগবে, আব্বু আমার বই লাগবে, আব্বু আমার প্যান্ট লাগবে, আব্বু আমার জন্য মজা আইনো, আব্বু আমার জন্য চকলেট আইনো। ওই দিন তুমি বাবার কাছেই চাইছো, সেদিন কিন্তু তোমার বাবা তোমার আবদার শুনে ধমক দেয় নেই, চোখ লাল করে যাবার সময় বলছো আব্বু চকলেট নিয়ে আইসো, বাবাই পকেটে তাকায়া দেখে চকলেট কেনার টাকা নাই, তবুও কিন্তু তোমার ধমক দেয় নেই। যুবক গালের মধ্যে একটা চুমু দিয়ে কইছে ঠিক আছে আব্বু নিয়ে আসবো। বাজারে গেছে, বাজার সদাই করার পর যদি দেখছে চকলেট কেনার ক্ষমতা নাই, টাকা শেষ, সেদিন বাবা ধার কইরা কইল তোমার আবদার পূরণ করেছে। বাড়িতে গেলেই তো আমার পাগলটা আমারে ধরবো, আব্বু কি আনছো, কেমনে খালি হাতে বাড়িতে যাই, বন্ধুর কাছ থেকে ধার করেছে, দোকান থেকে ঋণ নিয়েছে, বাকি নিয়েছে, তবুও তোমার কথা ভুলে নাই। এজন্য আল্লাহ পাক কয় আজকে তোমার বাবা তোমার সেই দিনের অবস্থায়, আর তুমি আজকে তোমার বাবার অবস্থানে। আজকে তোমার পকেটে টাকা, বাবার পকেটে টাকা নাই। শিশুকালের কথা ইয়াদ কইরো, শিশুকালে বাবা তোমার আবদারটা যেমন পূরণ করার চেষ্টা করেছে, শত ব্যস্ততা শত সব কিছুর ভিতরেও তুমিও আজকে বাপ মার আবদারটা সবার আগে পূরণ করো। এই কথারে আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরাতুল বাকারার মধ্যে আরো সুন্দর করে ব্যাখ্যা করে আল্লাহ বলেছেন ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়র ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ বলতেছে বন্ধু, মানুষ তোমার কাছে জানতে চায় কোন জায়গায় টাকা খরচ করবে, কোন খাতগুলি তার খরচের খাত। ও বন্ধু জবাব তুমি দিও না, জবাব আমি আল্লাহ দিতেছি। আল্লাহ কয় বন্ধু জবাব তুমি দিও না, জবাব আমি আল্লাহ দিতেছি। তুমি জানায় দাও, ওদেরকে জানায় দাও, উম্মতকে জানায় দাও, যেই জায়গাগুলাতে সে টাকা খরচ করবে এর মধ্যে সবার আগে তার টাকা, তার পয়সা তার মা বাবার জন্য খরচ করা লাগবে। নির্দেশটা দিয়েছেন কে? একটু আওয়াজ দিয়ে বলেন কে?
আমার বেতনের টাকা সবার আগে খরচ করব বাপ মার জন্য, আমার দোকানের লাভের টাকা খরচ করব সবার আগে বাপ মার জন্য। আমার পকেটে যখনই টাকা আসবে তখনই খরচ করার আগেই আল্লাহ বলতেছেন নিজের জন্য আগে নয়, বউ বাচ্চার জন্য আগে নয়, না বন্ধু বান্ধবীর জন্য আগে নয়, সবার আগে তোমার টাকা তোমার পয়সা খরচ হবে বাপ মার জন্য, বাপ মার জন্য। দেখো বাবার কি প্রয়োজন, দেখো তোমার মায়ের কি প্রয়োজন, বাবার ঔষধ আছে না নাই, মার ওষুধ আছে না নাই, শীতের কাপড়ের প্রয়োজন নিজেরটা আগে নয়, বউয়েরটাও আগে নয়, সন্তানেরটাও আগে নয়, শীতের কাপড়ের প্রয়োজন সবার আগে বাবারটা কিনো, মার শীতের কাপড় কিনো। সিদ্ধান্তটা আমারও নয়, আপনারও নয়, কোনো এমপিরও নয়, কোনো নেতারও নয়, এই সিদ্ধান্ত হলো আমার আপনার মালিক। তিনি কে? আরেকটু জোরে, তিনি কে? তাহলে এবার বলুন, আমার কথা বুঝে থাকলে বলুন, ঔষধের প্রয়োজন সবার। আপনারও ওষুধ লাগবে, আপনার বউয়েরও ওষুধ লাগবে, আপনার সন্তানেরও ওষুধ লাগবে, আপনার মারও ওষুধ লাগবে। এবার আপনি বাজারে গেছেন, একজনের ওষুধ কিনা যাবে, বাকি জনের কিনা যাবে না, পকেটে এরকম টাকা নাই। এখন বলুন কারটা আগে কিনবেন, নিজেরটা আগে কিনবেন না মারটা আগে? সন্তানেরটা আগে নাকি মায়েরটা আগে? আল্লাহ পাক বলেন, বৃদ্ধ বয়সে বাপ মার সাথে চোখ লাল করে কথা কয়ো না, কিরিমিরি খায় কথা কয়ো না, আহ উহ বের করায়ও না, ধমক দিও না, নরম নরম ভাষায় কথা বলো। কারণ তুমি এক সময় শিশু ছিলের যুবক, শিশুকালে তোমার মা তোমার বাবা যেইভাবে তোমার সাথে আচরণ করেছেন, আজকে বৃদ্ধ বয়সে বাপ মার সাথে এমন আচরণ তুমি করো, ঠিক না? তোমার প্রস্রাব পায়খানা বাপ মা নিজের হাতে পরিষ্কার করেছে, মা নিজের হাতে পরিষ্কার করেছে। আজকে মা যদি বিছানায় প্রস্রাব করে পায়খানা করে, ধমক দিও না, কারণ সেদিন তোমার মা হাসি মুখে তোমার পায়খানা পরিষ্কার করেছে। আজকে যদি মা এমন কোনো কাম করে, তুমিও মুখ কালা কইরা খেদমত কইরো না, হাসি মুখেই পরিষ্কার কইরো, ঠিক না? এরপরও কিন্তু ঋণ সুদ হয় না, এরপরও ঋণ সুদ হয় না। হাদিস শরীফ আল্লাহর নবী বলেন, একজন সাহাবী কয়, নবী গো, আমি কিন্তু শিশুকালে আমার মা যেইভাবে আমার খেদমত করছেন, আজকে বৃদ্ধ বয়সে মার খেদমত এইভাবেই আমি করি। নবীজি বলতেছেন, যেমন সাহাবী বলতেছে, আমি যেমন প্রস্রাব পায়খানা করতাম বিছানায়, মা নিজের হাতে পরিষ্কার করতেন, আজকে আমি আমার মা যিনি বিছানায় পড়া, আমিও মার খেদমত নিজের হাতেই করি। মা শিশুকালে আমার খাওয়াইতেন, নিজের হাতে তুলে তুলে খাওয়াইতেন, আমিও আজকে আমার মাকে নিজের হাতে তুলে তুলে খাওয়াই, অন্য কেউরে খাওয়াইতে দেই না। গোসল করাইতেন মা, আমি নিজের হাতে গোসল করাই, বিছানা আমি নিজে করি, মশারি আমি নিজে টানায় দেই, তেল মালিশ করতে হলে বউরে দিয়ে করাই না, আমি নিজেই আমার মার তেল মালিশ করে দেই। ওগো নবীজি, আমার প্রশ্ন হলো, মার ঋণ সুদ হইছে নি? সাহাবী প্রশ্ন করছে, মনোযোগ আমার দিকে আছে তো? আলহামদুলিল্লাহ আপনাদের। নবীজি বলেন, হয় নাই, হয় নাই, হয় নাই। সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কেন? আমি তো এক জাররাও কম করি নাই, মা যেভাবে যা করছেন আমি তাই করি। আল্লাহ নবী বলেন, খেদমত তোমার সমান সমান ঠিক, কিন্তু দিলের হালত সমান না, মনের হালত সমান না। সাহাবী বলতেছেন, নবী গো বুঝি নাই। আল্লাহর নবী এবার বুঝায় বলতেছেন, সাহাবীরে শোনো, আসমান জমিন তোমার মা আর তোমার খেদমতের মধ্যে বেশ কম, 19-20 নয়, আসমান জমিন তফাৎ। সাহাবী বলতেছেন, নবী গো একটু বুঝতে মন চাই। রসুল বলেন, তাহলে বুঝো, আজকে তুমি যখন তোমার মার সেবা করতেছ, তোমার মনের ভিতরে এই সেবা আর কয়দিন করমু? মা তো বুড়া হয়ে গেছে, মা তো বিছানায় পড়ে গেছে, কয়েকদিনের ভিতরেই হয়তো মা চলে যাবে। এই অবস্থায় তো মানুষ বেশি দিন টিকে না, যাবার সময় একটু খেদমত কইরা দেই। তোমার দিলের ভিতরে হলো মা কোন দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়,
কিন্তু ওই দিন তোমার মা যখন তোমার সেবা করেছিল, হাতের মধ্যে যখন পায়খানা, মনের ভিতরে ছিল আল্লাহ আমার মানিককে তুমি লম্বা হায়াত দিও। পায়খানা তার হাতে দিলের ভিতরে, আল্লাহ আমার মানিককে তুমি ওলি বানায়ো, গোশ বানায়ো, মন্ত্রী বানায়ো, বাদশা বানায়ো, লম্বা হায়াত দিও, লম্বা লম্বা হায়াত। তোমার দিলের ভিতরে হলো মা, কয়েকদিনের ভিতরেই মা হয়তো কবরে যাবে, আর তোমার মার দিলের ভিতরে ছিল তোমার লম্বা হায়াতের। এজন্য দুই খেদমতের ভিতরে আসমান জমিন তফাত হয়ে গেছে। আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া কাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া কাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ পাক বলতেছে, শোনো, জানোনি মার জন্য বাবার জন্য যখন দোয়া করবা, তখন আমি আল্লাহ যেইভাবে দোয়া শিখাই দিতেছি এইভাবেই তোমরা দোয়া করবা। আমি তোমাদেরকে দোয়া শিখাই দিতেছি। কোনো জায়গায় আল্লাহ এই কথা কয় নাই আও আমি তোমার দোয়া শিখাই দেই, কিন্তু বাপ মার সাথে বাপ মার জন্য কেমনে দোয়া করবা আল্লাহ কয় নিজে নিজে না রে বান্দা, আমি তোরে দোয়া শিখাই দিতেছি। এবার আপনারা বলেন দোয়া কবুল করবে কে? যিনি দোয়া কবুল করবে ইনি যদি দোয়া শিখায় দেয় তাহলে বোঝা গেল এইভাবে দোয়া করলে 100% কবুল। ফ্যাক্টরির মালিক চাকরি দিব, 100 জন ইন্টারভিউ দিতে এসেছে, একজনকে ডাক দিয়ে আইনা যদি কয় আমার কাছে এইভাবে দরখাস্ত লেখো, মালিক যদি দরখাস্ত শিখায় দেয় তাহলে বোঝা গেল আর কারো চাকরি হোক না হোক তার হবে 100%। আল্লাহ কয় কেমনে দোয়া করবা? আমার কাছে দোয়া করবা বাপ মার জন্য, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও বান্দা, আমার কাছে যখন তুই দোয়া করবি শিশুকালের কথাটা ইয়াদ করে দিস। তুই কইবে আল্লাহ আমার আব্বা আমার আম্মা শিশুকালে আমাকে যেই রকম মায়া করছেন, শিশুকালে আমার মা আমার বাবা যেই রকম মায়া করেছেন, তুমিও আমার আব্বা আম্মারে কবরে ওই রকম মায়া কইরো। তাহলে আল্লাহ পাক বুঝাইতেছেন, বান্দারি শিশুকালটা তোর চোখের সামনে নাই, আজকে তুই বড় হয়ে গেছ, শিশুকালের হালতটা তোর জানা নাই, কিন্তু আমি আল্লাহ জানি। কত রাত মা বিছানায় বালিশে মাথা লাগায় নেই, তুমি অসুস্থ ছিলে, বিছানায় দাঁড়ায় দাঁড়ায় মা তোমাকে পাহারা দিয়েছে, বাবা বালিশের পাশে দাঁড়ায় দাঁড়ায় রাত কাটাইছে। অসুস্থ হয়েছ, দূর দিয়া ডাক্তারের কাছে বের হয়েছে, রাত কয়টা বাজে হয়তো বাবার তখন খবর নেই, হয়তো তখন কোনো বাবার খবর নেই। আমার ছোট্ট ছেলে, একমাত্র ছেলে, আমার ছেলেটা করোনার সময় অসুস্থ হয়েছে। রাত বাজে 2টা, 2:30, 3টার দিকে আমার ছেলেটার পাশে দাঁড়ায় আছি। ছেলেটা ঘুম থেকে উঠছে কান্না কইরা, ওইটা আমি দেখতেছি তার চেহারাটা কেমন হয়ে গেছে। শুধু এতটুকুই আমারে বলতেছে, আব্বু ও আব্বু, আল্লাহকে আমারে সুস্থ করবে না। আসমানটা যেন ভাঙ্গা মাথায় পড়ছে। আমি তখন কোথায় আছি আমি টের পাই নাই। টান দিয়া বুকে লইয়া যে আমি একটা দৌড় দিছিলাম, গাড়ি পাইমু কিনা, সিএনজি পাইমু কিনা কোনো হুঁশ ছিল না রে যুবক। এক দৌড়ে মেন রোডে গেছি, কোত্থেকে আল্লাহ কি মিলাই দিছে জানি না। সিএনজি লইয়া এক টানে ঢাকা মেডিকেল যা হাজির হয়েছি। চোখ থেকে দর দর করে পানি পড়ে, যা ডাক্তারের কাছে হাজির হয়েছি তখনও আমি কান্দি, সন্তানের কথা মনে করে কান্দি। আর আরেকটা জিনিস মনে হয়েছে, ওই কথাটা মনে হয়েছে
আজকে আমার মা দুনিয়াতে নাই। আমি আমার সন্তানের জন্য যতটা পাগল হয়েছি গো, আমার মা আমার বাবাও তো শিশুকালে আমার জন্যই এমন করেছে। কত রাত মায় পাহারা দিয়েছে, কত রাত বাবায় তোমার মাথার পাশে পাহারা দিয়েছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও যুবক, স্কুল থেকে তুমি ফিরে আইছো, পেটে তোমার ক্ষুধা, মা খানা আসেনি। মায় ভালো করে জানতো অভাবের সংসার, 4 জন সদস্য, 3 জন মায় ডিম খাওয়াইছে। মা ডিমটা মায় নিজে খায় নাই, মা ডিমটা লুকায় রাখছে। ডিমটা মা খায় নাই, মায় জানে আমার সন্তান স্কুল থেকে আইসেই কইব আম্মু পেটে ক্ষুধা। তখন মা আমার সন্তানকে এই ডিমটা আমি দিব। সেদিন মা যখন ডিমটা সন্তানকে দেয়, সন্তান ডিমটা খায় আর বলতেছে আম্মু, ও আম্মু, 4 ডিমের ভিতরে আমরা তো 3টা খাইছি, এটা করতে গেল, তুমি কি ডিম খাও নেই? তখনই মায় মিথ্যা কথা কয়, ছোট বাচ্চাটারে বুঝ দিয়া মাথায় হাত বোলাই কয়, হো বাবা আমি খাইছি তুমি খাও, বাবা আমি খাইছি তুমি খাও। জীবনে মা কতদিন না খায়া কইছে খাইছি, জীবনে মা কতদিন না খায়াও কইছে খাইছি। এই সংসারের জন্য, এই সন্তানের জন্য, এই পরিবারের জন্য, ঠিক কিনা জোরে কও। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা যখনই দোয়া করবি তখন শিশুকালের কথাটা আমি আল্লাহরে ইয়াদ করায় দিস। আমার কাছে এইভাবে কইস, আল্লাহ শিশুকালে আমার মা আমার বাবা আমার যেইভাবে আদর সোহাগ দিয়েছে, আজকে তুমি আমার আব্বা আম্মারও এইভাবে আদর আর সোহাগ দিও।